নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। অমুসলিমদের প্রতি কেমন আচরণ হওয়া উচিত? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। আল্লাহ তাআলা আরও বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে। আল মুস্তাদরাক হাকিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি উত্তম গুণাবলীর পূর্ণতা বিধানের জন্য। নবী জীবনের কোনো কথা, কাজ, অবস্থা, ঘটনা কিংবা কারো আচরণের প্রতি উত্তর কিছুই তার প্রশংসনীয় চরিত্রের বহিঃপ্রকাশ ব্যতীত সংগঠিত হয়নি। এমনকি ওইসব স্থানেও তিনি তার মহৎ চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যেখানে উত্তম ব্যবহার দেখানো সাধারণত কষ্টসাধ্য ব্যাপার, যেমন যুদ্ধ ও রাজনীতির ব্যাপারে, অত্যাচারী ও পাপাচারীদের এবং ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে সদা তৎপর ব্যক্তিবর্গের সাথে আচরণের ক্ষেত্রে। বিশেষ করে রাজনীতি নিয়ে যারা কাজ করেন তাদের অনেকের নিকটই রাজনীতির ক্ষেত্রে নিজেদের আচরণ ও মুআমালা মুআশারাতকে চারিত্রিক পরিধি ও মানবিক গুণাবলী দ্বারা নিয়ন্ত্রণ করা দুরূহ ব্যাপার বলে মনে হয়। কিন্তু সিরাতে নববীর পাঠক ও গবেষক মাত্রই নবী জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, এমনকি রাজনীতির ময়দানেও চারিত্রিক পরিস্থিতি ও মানবিক গুণাবলীর স্পষ্ট বাস্তবায়ন প্রত্যক্ষ করবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য চরিত্রকে আল্লাহ তাআলা আজিম তথা মহৎ বিশেষণে বিশেষায়িত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। নবী চরিত্রের মাহাত্ম্যের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। তার চরিত্র যেমন চিন্তাগত দিক থেকে মহৎ, ঠিক তেমনি বাস্তবায়নের দিক থেকেও মহৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় জীবনে এই সত্যকে বাস্তবায়ন করে দেখিয়েছেন যে আল কোরআনে বর্ণিত যাবতীয় বিধিবিধানই মানব জীবনের বাস্তবায়নযোগ্য এবং গোটা মানব গোষ্ঠীকে সুশৃঙ্খলিত করার জন্য ও সৎপথ প্রত্যাশীদের জন্য একমাত্র সঠিক কার্যকরী দিক নির্দেশনা। তার জীবন ছিল আল কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা। তার চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতই না সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, কানা খুলুকুহুল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রেরই পূর্ণ ব্যাখ্যা হলো পরিপূর্ণ কুরআন। প্রিয় ভাই আমার, কতিপয় কোরআনের আয়াত ও হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল এবং অমুসলিমদের সাথে তার মহানুভবতা কেমন ছিল। এই সম্পর্কে সহিহ বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, দাখালা রাহতুন মিনাল ইয়াহুদি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আসসালামু আলাইকুম, ক্বালাত আয়েশা ফাহিমতুহা ফাকুলতু ওয়া আলাইকুম আসসালামু ওয়াল লা'না, ক্বালাত ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহলান ইয়া আয়েশা ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ওয়া লাম তাসমা' মা ক্বালু, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ কুলতু ওয়া আলাইকুম। তিনি বলেন, ইহুদিদের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, তোমাদের উপর মৃত্যু উপনীত হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এর অর্থ বুঝতে পারলাম এবং বললাম, তোমাদের উপরও মৃত্যু ও লানত উপনীত হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো হে আয়েশা, আল্লাহ যাবতীয় কার্যে নম্রতা পছন্দ করেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি শুনেননি তারা কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো বলেছি আলাইকুম, আর তোমাদের উপরই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক ওয়া ইউ'তি আলার রিফকি মা লা ইউ'তি আলাল আনফি ওয়া মা লা ইউ'তি আলা মা সাওয়াহ। আল্লাহ সহনশীল, তিনি সহনশীলতাকে পছন্দ করেন। তিনি সহনশীলতার অবস্থায় যা দান করেন, কঠোরতার অবস্থায় তা দান করেন না এবং অন্য কোনো অবস্থায়ও তা দান করেন না। আরব ভূখণ্ডে নয় শুধু, বরং গোটা পৃথিবী শান্তি ও কল্যাণ বিরুদ্ধাচারিতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ বিধিতেই আমরা দেখতে পেয়েছি। বিনয় ও নম্রতার মূল্যায়ন করতে গিয়ে কতই না চমৎকার কথা তিনি বলেছেন, মাইয়াহরিফুর রিফক ইয়াহরিমুল খায়রা, যে নম্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। হে মুসলিম সম্প্রদায়, কতই না মহান দিন আপনারা পালন করছেন, কতই না উন্নত জীবন বিধান আপনারা অনুসরণ করছেন। ইসলাম হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। এটি নাজিল করেছেন যিনি প্রকাশ্য গোপন সব জানেন। এর ভিত্তি স্থাপন করেছেন স্বয়ং মহান আল্লাহ,
যিনি সকল সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সম্যক জ্ঞাত। আপনারা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির নিকট প্রেরিত সর্বশেষ বার্তা বহন করছেন, মহৎ সর্বজনীন ও স্বয়ংসম্পন্ন বার্তা, যা দুনিয়া ও আখিরাত সফলতার জন্য প্রেরিত হয়েছে। আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দান করেছেন যার কোনো সীমা নেই, তা হচ্ছে ইসলামের নিয়ামত। সুতরাং নিয়ামত শুকরিয়া আদায় করুন, আল্লাহ সে অনুগ্রহের দ্বার উন্মুক্ত করে দিবেন। ইসলামের নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে, প্রথমত ইসলামের ক্ষুদ্র থেকে বৃহৎ সকল বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা। দ্বিতীয়ত পৃথিবীর সকল জাতিগোষ্ঠীর নিকট এর সুস্পষ্ট ও সঠিক দাওয়াত তুলে ধরা। দায়িত্ব অনেক বড় এবং প্রাপ্তিও অত্যন্ত মহান। আপনাদের উপর নবীদের দায়িত্ব অর্পণ করা হয়েছে, কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আর কোনো নবী নেই, দিন ইসলামের পরেও আর কোনো দিন নেই। সম্প্রতি দেখা যাচ্ছে ভারতে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, তাই আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদেরকে মনে রাখতে হবে তারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কুরআনকে বিশ্বাস করে না। তাদের কাছ থেকে এরকম কাজ প্রকাশ পাবে এটা অসম্ভব কিছুই না, কিন্তু কোশ্চিনকালেও আমাদের থেকে যেন এরকম কাজ প্রকাশ না পায়। কোনো অমুসলিমদের সাথে আমরা কঠোর আচরণ করব না, ঝগড়া করব না। এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের সাইয়্যিদ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে মিলেমিশে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।